ওরে কি হচ্ছে রে? সরে যাও, সরে যাও। ডিম পেড়েছে রে, দেখুন দুটো, এগুলো কুড়িয়ে নেবো। সরে যাও। এই যে এখানে দুটো ডিম পেড়েছে, এই যে দুটো। সরে যাও, সরে যাও। একটু বেরিয়েছি, এই বাজার দিকে যাচ্ছি। এখন যাবো ধ্রুব বাজার আর একটু রামগঙ্গা, একটু কাজ আছে। গত পরশু দিন তো এসেছিলাম টাকা তোলার জন্য, সেদিন তো টাকা পাওয়া যায়নি এটিএম থেকে। আজকে দেখবো আবার টাকা পাওয়া যায় কিনা। যাচ্ছি। আজ তো বন্ধই দেখছি, স্যাটারই খোলেনি এটিএমটা। যাক, আজ তো এটিএম বন্ধই আছে, এই জন্য টাকা পাওয়া গেল না। এখান থেকে রামগঙ্গা জাস্ট কাছাকাছি, ওই জন্য একটু রামগঙ্গা থেকে ঘুরে আসবো। একটু ফল নেবো ভাবছি। তো এখন প্রায় 8:15 বাজতে যায়, ফল দোকান এখনও খোলেনি, দেখছি। রামগঙ্গা থেকে 2 একটা সবজি নিয়ে নেবো। আর নদী, রামগঙ্গার পাশেই নদী, নদীর ওপারে পাথর প্রতিমা। আমি রামগঙ্গার দিকে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে জোয়ার আছে দেখছি, প্রচুর সব ট্রলার দেখা যাচ্ছে। নদী পুরো ভরা একবারে, নৌকো প্রচুর আছে দেখছি। দোকান তো বসে গেছে, একটু ফলটা নিয়ে নিচ্ছি। রামগঙ্গার কাজ হয়ে গেল, এবারে বাড়ি ফিরে যাব। মা তো এসে এগুলো দিল, দেখলাম কাজু, কিশমিশ, গোবিন্দভোগ চাল আর মটর। হ্যাঁ হ্যাঁ, মা ওই গঞ্জাবাজারে ছিল, আমি গেছিলাম ওইদিকে। কোথায় গেছিলে? ওই ধ্রুব বাজার এটিএম, সেটা বন্ধ আজকে, পুরো বন্ধ, মানে শাটার নামানো। লেবু, বেগুন আর আম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি বললাম যে যখন সেই ধ্রুব বাজারে এসেছি, তাহলে রামগঙ্গা থেকে ঘুরে আসি, বলে রামগঙ্গা থেকে ঘুরে আসলাম। রামগঙ্গা গেলে ওখানে একটু ফল তো নিয়ে নি, আম সবে দোকান খুলছিল, নিয়ে নিয়েছি। আম মনে হয়, আপেল, তাহলে আপেল হবে। আর ওখান থেকে আমার মানে যেগুলো বাড়ির সবজি নেই, যেমন ধরো লেবু, বেগুন তো হচ্ছে না এখন, গাছ প্রায় মরে এসছে, ওই জন্য ওইগুলো দিয়ে একটা নিয়ে নিচ্ছি। আর সবজির দাম প্রচুর এখন, প্রচুর, একদম প্রচুর দাম আছে। এবছর আমাদেরই সবজিগুলো ঠিক হচ্ছে না। বৃষ্টি পরপর পড়া শুরু হয়েছে, দেখা যায় আর কি বলে। আমি ওই ঝিঙা মাছা থেকে ঘুরেছিলাম, তো ছোট ঝিঙাগুলো হয়তো তোলার মতো হয়েছে, কয়েকটা আছে, আর বড় ঝিঙাগুলো হয়নি এখনো তোলার মতো হয়নি। ও তাহলে তো হবে না। আমি তো বললাম যেন চিনি থেকে বেশি মিষ্টি হয়, বলে হ্যাঁ নিয়ে যাই। এইগুলো বের করে রাখি। তাকে তো আমি বললাম যে এগুলো কি জাস্ট খাওয়া যাবে গিয়েই, বলে হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, এগুলো সব পাকা আছে। এগুলো খাওয়া যাবে তো, এগুলো কটা তো খাওয়া যাবে। আমি ওই মুন খাবে বলে ও আলু টালু খেতে ভালোবাসে, আমি আলু টালু দিয়ে মাখিয়ে দিই একটু। আগে এটা পেট ভরে খাওয়া, তারপর এটা খাবে। ওর সঙ্গে নিয়ে মাখাতে পারো, নিয়ে না একটা। না না, দিয়ে আছে। আমাদের তো সকালে টিফিন চলছে, সুমিতা আলুর সঙ্গে মানে মুড়ি মেখে দিয়েছে, তারপর ক্ষীরও আছে। দুধ অনেক হয়েছে, এই জন্য একটু ক্ষীর করে নিচ্ছি। এটা আজকের না, কাল রাতে করেছিলাম। বিকালের দুধ তো কাকিমাকে দিয়ে দিয়েছো। ক্ষীর, ঠিক আছে। আমাদের দেশি গরু দুধের ক্ষীর দারুণ হয়, একদম মানে কি সুন্দর হয়েছে। এই যে এরকম সর সব ঠকঠকে ঠকঠকে, ওই সর ফেলে ফেলে করেছি,
সর পড়েছে, আবার ঘুঁটে দিয়েছি, এই জন্য এরকম হয়েছে। আর অনবরত ঘুঁটে রাখলে একদম সেটা একদম হয়, মসৃণ হয়। আর এম করলেও খেতে ভালো লাগে। মানে বেশি না ঘাঁটলে সর সর থেকে যায়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন তো বৃষ্টির সময়, বর্ষাকাল পড়েই গেছে, আষাঢ় মাস। বৃষ্টি হচ্ছে, থামছে, চারিদিকে তো কাদা, আর প্রচুর আমাদের তো চারিদিকে ঘাস, তো সবুজে সবুজ এখন। সেরকম আমাদের চারিদিকে সবজিও হচ্ছে, সবে ধরেছে, বিভিন্ন মাচাগুলো একদম সবুজে সবুজে ভরে উঠেছে। আর পাট শাক তো মানুষকে টপকে দিয়েছে যেন। পুকুরে জলও বেড়েছে, মাছগুলো খাবার দিলে আসে, দেখা যায় বা ধরা যায়। তো এর পরে পরে আর জাল ফেলেও ধরা যাবে না, আর ছিপে পড়বে কিনাও জানি না। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি অনেক দিন পরে, বাইরে রান্নাঘরে রান্না করছি। বৃষ্টি তো হচ্ছিল কদিন, তারপরে ওই মুনের পরীক্ষা ছিল, তাড়াতাড়ি করার জন্য ওই রান্নাঘরে রান্না করতাম, আমাদের পুরনো মাটির ঘরে। তো এখন এখানে চলে এসেছি বাইরে, খোলামেলা করতে তো বেশ ভালো লাগে এখানে। ওই আজকের বর্ষার সময় সবারই একটু খিচুড়ি খেতে ভালো লাগে, তো আজকে খিচুড়ি হবে, কিন্তু একটু অন্যরকম, একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো খেতে তো খুবই ভালো লাগে জানেন। আর তার সঙ্গে গোল গোল আলু ভাজা হবে। এই যে এরকম আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, এই যে এম করে কেটেছি, গোল গোল আলু ভাজা। আর একটু বেগুনি করব, প্রায় সময় বেগুন ভাজা করি, তো আজকে ভাবলাম যে একটু বেগুনি করি। তেমন কিছু করব না ভেবেছি, ওই পাঁপড় ভাজবো একটু, আর একটু আমের চাটনি হবে। ভাজা আর এই চাটনি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া হবে। পুরোটা দেখতে থাকুন, তাহলে আমাদের সঙ্গে থাকুন। ও মা, আসো, এখন বৃষ্টি নেই, আসো, এরপরে বৃষ্টি হলে আর আসতে পারবে না। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি। এখন এদিক ওদিক বেশ একটু একটু জ্বালানি জোগাড় করা আছে, ওইগুলো দিয়েই করতে হবে। বর্ষাকালের জন্য তো আমাদের এদিকে সবাই জ্বালানি সংগ্রহ করেই রাখে, জ্বালানির মাচা বলে, ঘুটে মাচা বলে, ওইগুলো সব রাখে। আর এখন জ্বালানি দিই আমরা, কারণ এখন তো পুরো বৃষ্টি, সব দিক ভিজে গেছে। এখন বাইরের থেকে জ্বালানি নিয়ে দেওয়া যাবে না, ভেতরেগুলো অনেক সময় নরম হয়ে যায়, একটু ধরতে সমস্যা হয় প্রথমটা। আমাদের তো চারিদিকে জ্বালানি। ঢেকে রাখো, ঢেকে রাখো। আমি বলি এখন বৃষ্টি নেই, আসো। হ্যাঁ হ্যাঁ, না আমি ওকে বলছিলাম, আমি মনে যাবে না, না না, ওই জন্য আমি আসিনি। না না, ঠিক আছে, ও যে ওখানে আছে তাও অনেক ভালো। আমি বলি একটু এখানে আসলে আসবে, আর অনেক সময় ওখানে আছে, আর একটু ডাকি তাহলে এখানে একটু বসবে। আরো আছে অনেক। হোক না, তো বাবা তো বিক্রি করে, 5টা দিলে 10 টাকা দেয়, 5টা ডাঁটি। বৃষ্টি ছিল না, এই জন্য সুস্মিতা বলে চলো বৃষ্টি নেই যখন বাইরের রান্নাঘরে যাব। এখানে এলো, কিন্তু এবার বৃষ্টি আসবে, চারদিক দেখো মেঘ করে কিরকম অন্ধকার হয়ে গেছে। এখন আপাতত বৃষ্টি নেই, আর এই জন্য আজকে আমাদের, হ্যাঁ আজকে আমাদের খিচুড়ি হচ্ছে, তার সঙ্গে যেরকম থাকে ভাজা, চাটনি, পাঁপড় ভাজা এইসব হচ্ছে। আর আমি তো ওই সকাল থেকে অনেক পুঁই শাক তুলেছিলাম, দেখেছেন, আর প্রচুর তো পুঁই শাক হয়েছে, কোনো কিন্তু সারটা দেওয়া নেই, এমনি এত সুন্দর হচ্ছে, দেখেই তো আপনারা বলেছেন যেন কাঁচা খেয়ে নিতে ইচ্ছে করছে। আর সত্যি খুব ভালো লাগছে। আর কিছু ওই দোকানদার চেয়েছিল, দিয়ে এলাম। পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এটা কি হচ্ছে? পরে আবার দুটো ডিম পেড়েছে, ডিম কুড়াবো এসছি। যা যা, আর কোথাও দিসনি তো? এই যেখানে দুটো দিয়েছে আবার।
বেগুনির জন্য বেসনটা মাখিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে গোল গোল আলু ভাজা, এদিকে হচ্ছে মুগ ডালের ভাজা। ও শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য। এইদিকে আমি ভাজা দিয়ে গুঁড়ো করছি, সবাই একসাথে আজকে খিচুড়ি হবে বলে তো হাত লাগাতে হবে, তাই তো আজকে সবাই মিলে করছি। দারুণ জমজমাট হবে খাওয়াটা। বৃষ্টির সময় খিচুড়ি, আহা জিভে জল এসে যাচ্ছে। বাবা মুন আমাদের কি সুন্দর বলে, বাবা বাবা। তুমি বলো সুন্দর করে, ওই জন্য শুনে শুনে কালকে একদম যেন সেই 12টা 1টার দিকে ছাড়লো, 12টার সময় প্রায়। হ্যাঁ, হচ্ছে তো কাল রাত থেকে যা হচ্ছে। প্রতিদিন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। পুরো সকাল পর্যন্তই জমে গেল একবারে খাওয়া দাওয়া সব। এবার বেগুনি ভাজা শুরু হয়েছে। গোল গোল আলুগুলো ভাজা হয়ে গেছে। বেগুনি ভাজা হয়ে গেছে। খিচুড়ির আলুটা ভেজে নিচ্ছি, আর মুগ ডালটা তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিচুড়ি রান্না করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, আদা, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি এই জন্য কিশমিশ দিচ্ছি। কিশমিশ দেওয়ার পরে কাজু দিলাম, কোরানো নারকেল একটু তেলে দিলাম, পরে আবার একটু দেবো। নারকেল একটু ভাজা হলেও সেটাও একটু অন্য রকমের লাগে, এবার খুশি মতো কেউ পরে দেয়, কেউ আগে দেয়। পাকা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মুগ ডাল, এটা আমাদের ঘরের ডাল, ঝেড়ে পরিষ্কার করে রাখা। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে খোসা সহ কাঁচা আমের চাটনি করবো। শুকনো
জল দেওয়ার কিছু পরে একটু পুরনো নারকেল দিয়ে দিচ্ছি। সব খিচুড়িতেই নারকেল কোড়াটা বেশি ভালো লাগে, কিন্তু থাকলে ভালো, বাড়িতে থাকলে সবসময় থাকেও না। আমগুলো হালকা ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এবার ফুটলেই চিনি দেব, আমটা সেদ্ধ হলে। এতক্ষণে আমটা সেদ্ধ হয়ে গেছে, এবারে চিনি দিয়ে দেব। আমটা একদম কচি ছিল, আম কি আবার হচ্ছে নাকি, আটি ভেতরের আটিটা নেই একদম। চাটনিটা হয়ে এসছে প্রায়, সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একদম, খিচুড়ির জন্য করেছি এটা জিরে ভাজাটা। এবার নিয়ে নেব, একটু পাতলা পাতলা হলে চাটনি তো খেতে আমাদের সবার প্রিয়, মুন আমি সবাই খায়, মাও খায়, বাবাও খায়। ঢেলে নিলাম পাতলা পাতলা চাটনি। খিচুড়ি তো প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, চিনি। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে একটু ভালোই লাগবে। ঘি, এবার দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। খিচুড়ি উনুনে বসেছিল, এরম হয়ে গেছে। এবারে খাবো আমরা সবাই মিলে। এরকম হয়েছে খিচুড়িটা গোবিন্দভোগ চালের। মন ঘুমিয়ে গেছে, না হলে থাকলে বলতো, জেগে থাকলে বলতো। ও চান করেই সঙ্গে সঙ্গে কি হলো বলে, কোনোদিন করে না, বলে উপরে চলো আমি আমি শোবো, আমার খাবো না, খিদে নেই। আজকে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সঙ্গে মানে বেগুনি, গোল গোল আলু ভাজা, আর কাঁচা আমের চাটনি, পাঁপড় ভাজা। ঝিরিঝিরি বৃষ্টিতে এই খিচুড়ি একদম জমে যাবে। গরম গরম খিচুড়ি কলা পাতায় গরম গরম করে দিলে করে দিয়েছি, একদম অন্যরকম ফ্লেভার হয়, আর দারুণ। এত কিছু যে কষ্ট করে করেছো, কিছুই লাগবে না কিন্তু। গোবিন্দভোগে তো এমনিতে আলাদা টেস্ট চালের। গরম আছে, একটু ধীরে সুস্থে খেতে হচ্ছে, গরম গরম। পাঁপড়গুলো এতটাই পাতলা, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যাচ্ছে। ভাত থেকে খাই, খেতে খেতেই ঠান্ডা হয়ে যাবে।
বিলভোগ চালের জন্য চাল আর ডালটা এত সুন্দর দুজনে অ্যাডজাস্ট হয়ে গেছে। চাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ডালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তার চালটা আগে সেদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য ডালটা ছেঁড়া ছেঁড়া ভাব হয়েছে আর চালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। করতে দাও, থাক থাক, জুড়ে দাও, আর জুড়ে দাও, থাক। এটা একদম নরম, ভেতরে আঁটিটা একদম নরম। গলে গেছে। আমটা দেখো, আম একদম টকটাও ভালো আছে, এই জন্য একদম কচি বলে। খিচুড়িতে হালকা টক হলে তো দারুণ একদম। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন রান্না করি প্রচুর বৃষ্টি এসেছিল খেপে খেপে, তখন রান্না করতে দারুণ মজা লাগছিল। আর এখন তো খাচ্ছি মজা বলে একদম জমে গেছে। আজকে আসছি, এরকম আমাদের তো চলতেই থাকবে। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্রচুর কমেন্ট করবেন। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। টাটা।